রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালে এখন 7টার মতো বাজে, বাসি কাজকর্মগুলো ওদিকে সব সেরে নিয়েছি, দিয়ে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘর, আজকে পুজো করতে হবে। তো তাই জন্য সকাল সকাল স্নান করেছি। আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা, সকালবেলাটা স্নান করলে না ঠান্ডা ঠান্ডা লাগে জলটা। ঠান্ডা ঠান্ডা জলে সকাল সকাল স্নানটা তো করে নিয়েছি। আর এখন এই যে পুজো করব, ফলটাকে আমি না করে নিলাম, নিয়ে ফলের খোসাগুলো আছে সাইডে, ওটাকে সাইড করে রেখে দিলাম, পরে ফেলে দেবো। দিয়ে তারপরে থালা বাসনগুলো সাজিয়ে নিয়েছি ভগবানের। তো 3টে থালা বাসন দেওয়া হয়, 3টে থালাতে 3টা ফল দিয়েছি আর ওই বাতাসা দিয়েছি। তো শুধু ফল দিয়ে পুজো করতে নেই, তাই বাতাসা দিয়ে দিলাম, দিয়ে জলের গ্লাসগুলোও সাজিয়ে আসনটা দিয়ে দিয়েছি। আর ফুলটা আজকে অনেক ফুল ফুটেছে, এখন হালকা ঠান্ডা ঠান্ডা, তাই ফুলটা অনেক ফুটেছে এখন কয়েকদিন ধরে, কিন্তু অনেক ফুল ফুটছে। আর একটা ওই হালকা গোলাপি টাইপের, তো কি সুন্দর লাগছে দেখতে ফুলটা। তো একটাই ফুল ফুটেছিল আজকে, অন্যদিন 3-4টে করে ফোটে, তো আজকে একটাই ফুটেছে। আর ওই ফুলটার নাম আমাদের এখানে স্থলপদ্ম বলা হয়। তো ওই ফুলটা খুব সুন্দর, তো ওইটা ভগবানকে দিয়ে দিলাম। আর এখানে শিব ঠাকুর আছে, তো বাবার মাথায়ও জল দিলাম আর উপরটাও সাজিয়ে নিলাম। এদিকে সিংহাসনটাও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখন পুজোটা করে নিচ্ছি। তো পুজো করে যাব আবার বাজারে। তো তারপরে বাজার থেকে এসে, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ঘুগনি নিয়ে এসেছিলাম। তো আজকে ঘুগনি মুড়ি খাবো, তার সঙ্গে শসা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। ছোটো মেয়ে খেয়ে নিয়েছে, আগে ওষুধ খেয়েছিল খালি পেটে, তো মেয়ে আগে খেয়ে নিয়েছে। তারপরে আমার আর বড় মেয়ে দুজনের তো মুড়ি বেড়েছি, দুজনে খাবো। তারপরে খাওয়া দাওয়া করে আজকে দেখো শাড়িটা ধুয়েছি, সেই অষ্টমীর দিন পরেছিলাম, তারপরে আর ধোয়া হয়নি। তো এত কাচাকুচি ছিল কি বলবো। তো অন্য অন্য জিনিসগুলো কাচতে, রোজের জামা কাপড় কাচতে কাচতে আর না ওই কাপড়টা ধোয়া হয়নি। তো ভাবলাম যে আজকে কাপড়টা ধুয়ে দিই, ধুয়ে আবার তুলে রাখতে হবে। তো সেই জন্য কাপড়টাকে ওইদিকে ধুয়ে দিয়েছি। তো একটু হালকা রোদ রেগে যাওয়ার পরেই তারপরে দড়ি এনে দিয়েছিলাম। তো বাজার যাব, বাজার থেকে আবার মাছ টাছ নিয়ে আসবো। তো তখন আবার ওই আঁশটে গায়ে আর কাপড়টা তুলবো না, তো আগেই তুলে রেখে গিয়েছিলাম। তারপরে দিকে বাজারটা গুছিয়ে নিলাম। তো আলু পেঁয়াজ এগুলো সব সবজি টবজি নিয়ে এসেছিলাম, ওগুলোকে গুছিয়ে দিলাম। দিয়ে এখন জল খাওয়ারের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে দিকে ভাত বসাবো। তারপরে চালটাকে দিকে ধুয়ে পরিষ্কার করে নিলাম, ভাতটা বসিয়ে দেব। আর হাঁড়ির মধ্যে উচ্ছে নিয়েছি, উচ্ছে আলু ভাতে দেব। ভাতটা এদিকে বসিয়ে দিয়ে ছাদে যাব মশলা করার জন্য। তো ছাদের মধ্যে তো সিলটা আছে, তো তারপরে ছাদ দিকে মশলাটা বেটে নিয়ে আসলাম। আর আজকে করব ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাতে। আর আজকে বাজার থেকে মাছ আনিনি, তো আগের দিনে যে পুঁটি মাছ পড়েছিল সেই পুঁটি মাছগুলাই আছে, তো আজকে যে ভেজে নিচ্ছি। তো ওদিকে উচ্ছে আলু ভাতে তো ভাতটা করছি, এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর করব ডিমের ঝোল। আজকে এই রান্নাগুলোই করব, আর কিছু করব না। আর কালকের আমের চাটনি আছে, কালকে আমের চাটনি করেছিলাম, তো চাটনিটা আছে, তো ওটা হলেই হয়ে যাবে। আর এদিকে ভাতটা হচ্ছে, তারপরে রান্নাবান্না কমপ্লিট করলাম আর এখন খেতে বসেছি। আর যে ডিমের ঝোল করেছিলাম, তো ডিমের ঝোলের ডিমটা আমি নেইনি, যেহেতু মাছ আছে, তো সেই জন্য ডিমটা রাত্রে খাবো, এখন মাছটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো আমার ছোটো মেয়ে স্নান করে এসে মাথার মধ্যে পাগড়ি বেঁধে রেখেছে, তো পাগড়িটা খোলেনি, ওই পাগড়ি অবস্থায় ভাতটা খাচ্ছে, খাওয়া দাওয়া করে পাগড়ি খুলবে। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন দেখো আমার মেয়েরা ওদিকে বসে আছে, আর ওদেরকে নিয়ে একটা চ্যালেঞ্জ করছি। তো লঙ্কা খাওয়ার চ্যালেঞ্জ হবে, ওরা যদি জিততে পারে ওর জন্য একটা কিন্তু গিফট আছে, সারপ্রাইজ গিফট। তো সরি, তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। তো বন্ধুরা দেখো ওদেরকে 2টা লঙ্কা দেওয়া হয়েছে, আমার মেয়ে দেখো তো হাফটা মানে ভেঙে ফেলেছে, খেতে পারেনি। এখন চ্যালেঞ্জটা হচ্ছে ওরা কমপ্লিট করতে পারে কি না। ওদের জন্য কিন্তু একটা গিফট আছে, যদি কমপ্লিট করতে পারে, ওরা নিজেরাই বলেছে যে আমি কমপ্লিট করতে পারবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ওরা কিন্তু চ্যালেঞ্জটা পূরণ করতে পারে কি না। লে খাওয়া আরম্ভ কর তোরা। লাল পতি একবারেই পুরোটা, মা গো কি লঙ্কাটা ঝাল কিন্তু। দেখো ওকে আমার মানে যে ভাইজি, তো খেয়ে নিয়েছে লঙ্কাটা, ও চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছে। এবার আমার মেয়ের পালা, আমার মেয়ের পালা এবারে খাওয়ানো হবে। পারবি কিনা বল, পারবি কি বল। হাই না বললাম তো গাইস, না বললাম তো গাইস।
তো বন্ধুরা, আমার মেয়ে ভয়ে আগে থেকে পিছিয়ে যাচ্ছে, ও কিন্তু পারবে না চ্যালেঞ্জটা পূরণ করতে। তো এই পেরে গেছে। তো ঠিক আছে, ওর জন্য একটা গিফট আছে বিকালবেলা, ওকে একটা জিনিস খাওয়াবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, বিকেলবেলায় ওকে নিয়ে যাব দোকানে। এখন রাখছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব, এই ভিডিওর মধ্যেই শেয়ার করব। আর ওদিকে চ্যালেঞ্জটা তো এমনিই করেছিলাম, মানে মজা করেছিলাম সবাই মিলে যে একটা লঙ্কা খাওয়ার ভিডিও করি। তো প্রথমে খেয়েছিলাম বাতাবি খাওয়ার পরে ওরাই বলছিল যে লঙ্কা খাবো। তো লঙ্কা যদি খেতে পারি কি খাওয়াবে বলো, তো সেই জন্য বললাম যে ঠিক আছে কর। তো তারপরে ওদিকে মেয়ে তো খেতে পারলো না, আমার ভাইজি সে তো খেয়ে জিতে গেছে। আর এদিকে দেখো আমার মেয়ে তো গাড়ি চালানোও শিখে গেছে, আমার ছোট মেয়েকে বসিয়ে নিয়ে যাচ্ছে, একটু সামনাসামনির দিকে যাচ্ছে, চলে আসবার এক্ষুনি। তারপরে যে চলে এলাম দেখো, তো একটা জায়গায় ঘুরতে এলাম। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এই জায়গাটায় আসবো, কিন্তু আসা হয়নি। সাইকেল নিয়ে আসলে এই জায়গাটা অনেকটা দূর। তো এখন মোটামুটি গাড়ি আমরা দুজনেই শিখে গেছি, মা মেয়ে দুজনে মোটামুটি চালাতে পারি। তো স্কুটি নিয়ে আসলাম এই মন্দিরটা। তো সুন্দর সুন্দর কিন্তু জিনিস দেখার আছে, তো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো তো সিঁড়ি দিয়ে, লোহার সিঁড়ি এটা, তো সিঁড়িটা দিয়ে আমার মেয়ে আর ভাইঝি, আমার ছোট মেয়েও বায়না করছে জানো তো এই সিঁড়িটার মধ্যে দিয়ে উঠবে। তো আমাকে বলছিল যে মা আমাকে একটু তুলে দাও। তো আমি বললাম যে আমাকেই এত ভয় লাগে, দেখেই মানে ভয় লাগছে। তো নাগরদোলাটোলা দেখলেন আমার মাথা ঘুরায়, আমি এতটা ভীতু। তো আমি তো উঠতে পারছিলাম না, আর আমি উঠিও নি, আমাকে ভয় লাগছিল। তারপরে ছোটো মেয়ে বায়না করছিল, ছোটো মেয়ে তো উঠতে পারেনি। প্রথমে তো বায়না করেছিল উঠবে বলে, তারপরে ওকেও ভয় লাগছিল, ও বললো ঠিক আছে আমি উঠবো না। তো তারপরে যে চলে আসলো মেয়েরা নিচে। এটা একটা শিব মন্দির, তো শিব আছে জলের মধ্যে, এটা তো মন্দির আছে, তো জলের মাঝখানে শিব আছে, তোমাদেরকে দেখাবো চলো। তো খুবই সুন্দর মন্দিরটা, আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো গাড়ি নিয়ে আসলে জাস্ট 5 মিনিট লাগে। তো এই যে দেখো শিব মন্দিরটা, তো জলের মাঝখানে কিন্তু শিব বসে আছে। তো এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে, এই জলের মধ্যেই আছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এইদিকে দেখো আমার মেয়ে কী করছে, মুড়ি নিয়ে এসছে, এই দেখো মুড়ি নিয়ে এসছে। তো মুড়ির জলে মুড়ি দিচ্ছে। আর এই যে দেখো তো দেখতে পাচ্ছি রে, বোর্ডে করে একটু ঘুরাবে। ওই সেখানে মনে হয় বিশাল বড় করছো দেখ, ওই সেখানটায় ওই দেখ বিশাল বড় করছো, বিশাল বড় কচ্ছপটা ওই সেখানে উঠে বসে আছে। এই দেখো এই দেখো, এই যে এই দেখো, এই দেখ দুটা, এই দেখ দুটা মা কচ্ছপ, এই দেখো এই দেখো, ওই যে আরে ওই তো সব সাইডে, ওই তো ওই সাইডে আবার ওই যে কোনটা কি বড় ছিল ওটাই তো দেখছি আমরা। আর মুড়ি নিয়ে সব ভাঙা আছে, দেখ মুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দেখ। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কতটা সুন্দর দৃশ্য লাগছিল, জলের মাঝখানে শিব ঠাকুর। তারপরে এই জলটায় না প্রচুর মাছ আছে, প্রচুর পরিমাণে, অনেক কালারিং মাছ, কচ্ছপ প্রচুর পরিমাণে আছে। তো মুড়ি নিয়ে আসলে এখানে, তো মুড়ি যখন দেয়া হয় তখন মাছগুলো না উঠে উঠে খায়, মাছ আর কচ্ছপ তখন উঠে খায়। তো তারপরে এই যে ওখানে তো ঘোরা হলো। আর এদিকে যে আমি বলেছিলাম তো ফুচকা খাওয়াবো, ওরা যে চ্যালেঞ্জ জিতে গেছে, তো ওর সাথে সাথে সবাইকে ফুচকা খাওয়ালাম। ফুচকা টুচকা খেয়ে এখন বাড়ি যাব, স্কুটি নিয়ে আসলাম। তো মেয়ে নিয়ে আসছিলো বাড়ি থেকে মুড়ি, কিন্তু এখানে মুড়িও কিনতে পাওয়া যায়। তো ওখান থেকে সবাই 10 টাকার করে মুড়ি নিয়ে যখন ওই পুকুরটার মধ্যে ফেলে, মাছ কচ্ছপ সবাই এসে কিন্তু খায়। আর ওই দৃশ্যটা দেখতে না দারুণ লাগে, জাস্ট দারুণ লাগে। তারপরে সাইডে ওদিকে পার্ক ছিল, পার্কটা একটু ঘুরলাম, ঘুরে এখন যাচ্ছি বাড়ি যাচ্ছি। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। তো রাস্তার মধ্যে গরু বাঁধা, চারিদিকে কোলা গাছ, সবুজ সবুজ ঘাসে ভরা মাঠ, তো কত সুন্দর লাগছে না গাছপালাগুলো দেখতে। তো যাই হোক এখন এই যে বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে, আর ওদিকে তো ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর এই মন্দিরটা যদি ঠিকানা জানতে চাও তো বলবো যে ঘাটাল, আমাদের বাড়ি তো ঘাটালের পাশে, ঘাটাল থেকে গৌড়া যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে গৌড়া, তো গৌড়া থেকে কিছুটা আসতে হবে, টেকার টোটো অনেক কিছু পাওয়া যায়। তো ওটা ধরে আসতে হবে, ওটা থেকে কিছু কিলোমিটার আসতে হবে। তো কতটা কিলোমিটার হবে আমি জানি না ঠিক, তবু কিছুটা আসতে হবে। তো ওখান থেকে ওখানে বললে যাকেই জিজ্ঞেস করবে তো তারাই বলে দেবে যে এই মন্দিরটা কোথায় আছে। তো জয়রাম চোক শিব মন্দির, এটা মন্দিরটার নাম।
তো যাই হোক সবাই মিলে তো চলে যাচ্ছি বাড়ি। সামনেরটা আমার যে ভাইজি চালাচ্ছিল, তো তিনটে স্কুটি ছিল আমাদেরকে নিয়ে, 3টে স্কুটি। তো 2টো স্কুটিও যে আগে চলে যাচ্ছে। আমার যা এসেছিলো একটা, আমার মাসি শাশুড়ির বৌমা, আর আমাদের বাড়ির সব বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম, আর আমার 2টো মেয়ে। তো সবাই মিলে আসছিলাম, তো খুবই আনন্দ হলো। মাঝে মধ্যে এরকম জায়গা ঘুরতে আসলে না খুবই আনন্দ লাগে। তো তারপরে চলে আসলাম বাড়ি। সন্ধেবেলা দেখো আমার মেয়ে ম্যাগি বানিয়েছে, তো চাউমিনের মতো পুরো একদম বানিয়েছে, আর ম্যাগিটা খেতে খুব সুন্দর লাগছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো